সম্প্রচার সকাল ৭টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। From this day on, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, zawajun mubarakun, an-nikahu min sunnati. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি সেসব মুসলিম ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যারা চড়া সুদে বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য? বিয়েতে তারা অনেক ধুমধাম করে, জাঁকজমক করে, পরে তারা লোন শোধ করতে পারে না, তখন বিভিন্ন অন্যায় করে, অনেক সময় তারা আত্মহত্যা করে বসে। ভাই প্রশ্ন করলেন, আমি সেই সব মানুষকে কি উপদেশ দেব যারা ছেলে মেয়ের বিয়ের জন্য লোন করে, সুদ দিয়ে লোন নেয়, তার মানে রিবা, শোধ করতে পারে না, অভাবে পড়ে যায়, অনেক সময় এই অবস্থায় তারা আত্মহত্যাও করে। শোধ করতে পারুক বা না পারুক, কোনো রকম লোন নেয়া, আত্মহত্যা করুক বা না করুক, লোন নেওয়াটা তো আসলে অনেকটা আত্মহত্যা করার মতোই কাজ যদি সুদ দিয়ে লোন নেয়। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 278-279 নম্বর আয়াতে আছে, তোমরা সুদ থেকে দূরে থাকো। যারা সুদ থেকে বিরত থাকবে না তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তাহলে আল্লাহ এবং রাসূলকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করাটা আত্মহত্যার সমান। সুদে লোন নেয়া এই কাজটাই হারাম, বিশেষ করে একটা বিয়ের জন্য যেখানে টাকার প্রয়োজন কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আগেও বলেছি, যে সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে সবচেয়ে খরচ কম। নবীজি আরও বলেছেন যে বিয়েকে এত সহজ করে দাও যেন জেনা করা কঠিন হয়ে যায়। তবে এখনকার দিনে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা করা সহজ। আমাদের এরকম হাদিসগুলো জানতে হবে, আর এই লোকদের ইসলাম সম্পর্কে আরও বেশি জানাতে হবে, তাদেরকে এগুলো শেখাবেন। জাকজমকের চেয়ে কোরআন হাদিসের গুরুত্ব বেশি। এই পৃথিবীর জাকজমক ইহকালে তাদের উপকারে আসবে না, পরকালেও আসবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।
একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, বিয়ের পরে মেয়েটার জন্য কি তার নাম বদলানো বাধ্যতামূলক? যদি একজন অমুসলিম মেয়ে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, মেয়েটা ইসলাম গ্রহণ না করলে বিয়ে করতে পারবে না। ইসলাম গ্রহণ করার পরে? ইসলাম গ্রহণ করলো, তারপর বিয়ে করলো, তার নাম কি বদলাতে হবে? মেয়েটার নাম বদলানো এখানে বাধ্যতামূলক না, যদি না নামের মধ্যে শিরক থাকে। যদি নামের মধ্যে শিরক থাকে, যেমন লক্ষ্মী, লক্ষ্মী হলো একজন দেবীর নাম, নামের মধ্যে শিরক থাকলে সেটা বদলাতে হবে। কোনো শিরক না থাকলে নাম বদলানো বাধ্যতামূলক না, তবে বদলালে ভালো। ভালো বিশেষ করে এখনকার জন্য। যদিও আগেকার দিনে মানুষ নাম বদলাতো না, তবে এখন আমার মতে এটার প্রয়োজন আছে। কারণ মেয়েটা যদি মুসলিম হিসেবে গর্বিত হয়, তাহলে কেন সবাইকে জানাবে না সে ইসলাম গ্রহণ করেছে? যদি সে অন্য কারণে ইসলাম গ্রহণ করে, কোনো রকম মুগ্ধতা থেকে, তাহলে বদলাবে না। সে দেখাতে চাইবে সে তখনও অমুসলিম। এ ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই যে মেয়েটা যদি নাম বদলায় তাহলে ভালো। এতে করে আশেপাশের লোকজনও ভুল বুঝবে না, মনে করবে না সে এখনো অমুসলিম। তবে নাম বদলানো ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছি। জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নটা আমার একজন বান্ধবীকে নিয়ে। সে বুড়ি মুসলিম। একটা মুসলিম ছেলের সাথে তার বিয়ে হয়েছিল তাদের বাবা মায়ের অনুমতি ছাড়া। পরে তাদের বিয়েটা আর টেকেনি। এরপরে ছেলেটা তার বাবা মায়ের কথায় আরেকটা মেয়েকে বিয়ে করে। মেয়েটা জানতো, বান্ধবী জানতো যে তার সাথে আরেকটা মেয়ের বিয়ে হয়েছে। বান্ধবী জানলো না স্ত্রী জানলো? মানে প্রথম স্ত্রী। আপনার বান্ধবী? হ্যাঁ। যখন সে তার স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পারল, তখন সে তার স্বামীর সঙ্গে সম্পর্কটা ভেঙে দিল, কিন্তু তারা ডিভোর্স দেয়নি। এখন মেয়েটার সাথে অন্য আরেকজনের সম্পর্ক আছে। এখন এই আপনার সে অবস্থায় বান্ধবী? হ্যাঁ। এখন এই বিয়েটার কি হবে? বোন প্রশ্ন করলেন আপনার এক বান্ধবী যে বুড়ি মুসলিম একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছে। মুসলিম ছেলেটা সেই বুড়ি মেয়েকে বিয়ে করেছে তাদের বাবা মার অনুমতি ছাড়া। পরে সেই ছেলে তার বাবা মার কথায় আরেকটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে। বুড়ি মেয়েটা সেটা পছন্দ করেনি, সে সম্পর্ক ছেদ করেছে, কিন্তু ডিভোর্স দেয়নি। সেই বুড়ি মেয়েটা এখন আরেক পুরুষের সাথে সম্পর্ক করেছে। সেই বিয়েটাও কি এখন পর্যন্ত টিকে আছে? যদি ডিভোর্স না দেয়া হয় তাহলে মেয়েটা এখনো তার স্ত্রী। অন্য পুরুষের সাথে সম্পর্ক করা অথবা বন্ধুত্ব করা যে তার স্বামী নয়, এটা ইসলামে হারাম, একদম হারাম। যদি না সে ডিভোর্স নেয়, ডিভোর্স নেওয়ার পরও বিয়ে না করে অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারবে না। আর এখানে বিয়ে করতে গেলে প্রথমে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে। প্রথম কথা হলো, যদি সে অন্য কাউকে বিয়ে করতে চায় তাহলে প্রথম স্বামীর ডিভোর্স নিতেই হবে। হয় সে তালাক দেবে, অথবা কুলার জন্য অনুরোধ করবে, অথবা নিকাহে ফাস্ক। তখন সে অন্য কাউকে বিয়ে করতে পারবে, তা না হলে অনুমতি নেই। এটা হারাম। কারণ পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 24 নম্বর আয়াতে বলছে যে সধবাকে তোমরা বিয়ে করো না। তাহলে এটা সেই অন্য মুসলিম পুরুষ, তার জন্য হারাম। সধবাকে বিয়ে করা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়ায় এটা খুব কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে। অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। ইসলাম এ ব্যাপারে কি বলে? অনেক সময় স্ত্রী গুরুতর আহত হয়। আপনার কাছে এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। বোন প্রশ্ন করলেন যে ইন্ডিয়ায় এটা কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে, অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। শুধু ইন্ডিয়ায় না বোন, এটা পুরো পৃথিবীতেই, এটা পশ্চিমা বিশ্বেও কমন। এখন ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে? ইসলামে সাধারণ অবস্থায় এটা সুপারিশ করেনি যে স্বামী তার স্ত্রীকে মারবে। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা ব্যাখ্যা করে তারপর উত্তরটা বলছি। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34 ও 35 নম্বর আয়াতে আছে। এখানে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামী তার সাথে কথা বন্ধ করে দিতে পারে, তারপরও কথা না শুনলে এক বিছানায় ঘুমানো বাদ দিতে পারে। এরপরও যদি কথা না শোনে তাকে মৃদু প্রহার করতে পারে। এখানে আরবি শব্দ দারাবা, দারাবা মানে মৃদু প্রহার। আর নবীজি একটা হাদিসে বলেছেন অনেকটা মেসওয়াক দিয়ে মারার মতো, টুথব্রাশ দিয়ে মারার মতো। এখনকার দিনে এটাকে বলবেন রুমাল দিয়ে মারা। এটা সিম্বলিক। স্কুলের মতো করে বেজা রুমাল দিয়ে মারানো হতে ব্যথা লাগে, এটা সিম্বলিক। তাহলে এখানে আরবি শব্দ দারাবা, মৃদু প্রহার। আর এটা হচ্ছে একটা সতর্কবাণী। স্ত্রীকে বলছে তুমি সাবধান হয়ে যাও, কথা বন্ধ করেছি তারপরও অবাধ্য হয়েছে, বিছানা বাদ দিলাম তারপরও অবাধ্য, শেষ সতর্কবাণী, মৃদু প্রহার।
আর আমাদের নবীজি বলেছেন, তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমন ভাবে প্রহার করবে না যাতে তার শরীরে দাগ পড়ে যায়। তাহলে এ ধরনের ঘটনা যেখানে স্বামী তার স্ত্রীকে মারধর করছে, অর্থাৎ বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। নবীজি বলেছেন, তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমনভাবে মারবে না যাতে দাগ পড়ে যায়। যদি এই নিয়মগুলো মানেন তাহলে এটা সিম্বলিক প্রহার। এরকম সিম্বলিক হলে সমস্যা নেই, তবে বউ পেটানো ইসলামে নিষিদ্ধ। এরকম যে করবে সে ভালো মুসলিম না, আর এটা করা উচিত না। যদি মতভেদ হয় আলোচনা করেন, বিছানা বাদ দেন, তাতে কাজ না হলে অন্য কাউকে ডেকে সমস্যা সমাধান করেন। তবে স্ত্রীকে মারধর করা, বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের ব্যাপারে তরুণ প্রজন্মের মনোভাবটা কিভাবে বদলানো যায়? তাদের মতে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয়। তরুণ প্রজন্মের মনোভাব কিভাবে বদলাবো যারা মনে করে যে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয়? বোন, এদেরকে আসলে বোঝাতে হবে যে বিয়ে করলে নতুন রাস্তা খুলে যায়। আলহামদুলিল্লাহ, এখানে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, যখন বিয়ে করবেন জীবনটাকে আরো উপভোগ করবেন, আরো আনন্দ। আলহামদুলিল্লাহ, আপনি এখানে তরুণ প্রজন্মের যে স্বাধীনতার কথা বলছেন, যেটা তারা হারাচ্ছে, সেটা আসলে হারাম। এতে করে ভবিষ্যতে আরো ক্ষতি হবে তাদের। কারণ এখনকার বৈজ্ঞানিক গবেষণা বলছে, যে লোক বিয়ে ছাড়াই সেক্স করেছে বিয়ের আগে, বিয়ের পরে সেক্সুয়াল লাইফটা সে উপভোগ করবে না। যে লোক বিয়ের আগে সেক্স করেনি, কারোর সাথে সম্পর্ক ছিল না, পরে কোনো মহিলাকে বিয়ে করলো, সেক্সটা সে উপভোগ করবে অনেক দিন ধরে। ইসলামিক নিয়মে বিয়ের আগে প্রেম, বিয়ে ছাড়া সেক্স, বাইরে গিয়ে ঘুরে বেড়ানো, কয়েক মাস থাকার পরে ভাবলেন এর সাথে ম্যাচ করবে, এটা স্বাধীনতা নয়। এভাবে আসলে নিজের জন্য সমস্যা তৈরি করছেন। কারণ যখন একজন মানুষের অনেক ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু থাকে, তখনই সমস্যা শুরু হয়। তখন সে সন্তুষ্ট, সে একজনের সাথে আরেকজনের তুলনা করে। ইসলাম ধর্মে আপনি বিয়ে করেন, জীবনসঙ্গীর সাথে উপভোগ করেন, সেটাই সবচেয়ে ভালো। এখানে যে স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতা নয়, এটা হলো মুগ্ধতা। এতে করে ভবিষ্যতে আপনার জন্য ক্ষতি হবে। যদি কম বয়সে উপভোগ করতে চান তাহলে কম বয়সে বিয়ে করার সমস্যা নেই। এটা আসলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে না, এটা আপনার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে এটা দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ, কিভাবে ব্যাখ্যা করছেন সেটাও গুরুত্বপূর্ণ। এই ধরনের ছেলে মেয়েরা, আমি বলবো তারা অপরিণত, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একটু আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা লক্ষ্মী নাম রাখতে পারবো না, কারণ এটা দেবীর নাম। আর অনেক হিন্দু আছে যারা সবকিছুর উপাসনা করে। আমি আমার নাম রেখেছি শামস, তারা তো সূর্যের উপাসনা করে, আর আমার নাম তো ছিল সুরজ। ভালো, ঠিক ভাই। শামস একজন রিভার্ট, তার নাম ছিল সুরজ। তবে তারা কিন্তু শামসের উপাসনা করে না, সূর্যের উপাসনা করে, কিন্তু শামস না। তারা বলতে পারে সুরজ, বলবে সুরজ ঈশ্বর, কিন্তু শামস না। ঠিক, তা না হলে তো নামই রাখতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে তারা সুরজকে ঈশ্বর বলে, কিন্তু শামসকে বলে না, কারণ এটা আরবি শব্দ, তারা আরবিতে বলে না। তাই শামস নামটাই কোনো সমস্যা নেই। আপনি সুরজ বদলে শামস রেখেছেন, সূর্যের আরবি, এতে কোনো সমস্যা নেই। Nikahun mubarakun, zawajun mubarakun. সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা, একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়।
আজ রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি আজ রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। Nikahun mubarakun, zawajun mubarakun. আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, স্বামীর আয় রোজগার যদি স্ত্রীর চাইতে বেশি হয়, স্ত্রীকে তখন বলা হলো বাড়ির দেখাশোনা এবং ছেলে মেয়েদের যত্ন নিতে হবে। স্বামী অনুমতি দিল একজন পরিচারিকা রাখার জন্য, স্ত্রীর কাজের সুবিধার জন্য। স্ত্রী কি তখন চাকরি করতে পারবে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে? আপনার মন্তব্য। এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয়, যেখানে স্বামীর আয় রোজগার বেশি, একজন পরিচারিকা রাখতে পারে আর স্ত্রী গৃহস্থালির কাজকর্ম করতে চাচ্ছে না, যাতে করে সে চাকরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটার অনুমতি আছে কি না? অনুমতি আছে যদি স্বামী রাজি হয়, তার সমস্যা না হয়। আর মহিলা যে চাকরি করছেন সেটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, তাহলে অনুমতি আছে। তবে যদি স্ত্রী চাকরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়, এটা ইসলামিক নিয়মে সঠিক না। কারণ ইসলাম ধর্মে পুরুষরা উপার্জন করবে, মহিলাদের জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না, তারা আর্থিকভাবে সিকিউরড। পরিবারে পুরুষদের দায়িত্ব আয় রোজগার করা। একটা মেয়ের বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবার আর ভাইয়ের। তার বিয়ে হয়ে গেলে এই দায়িত্বটা তার স্বামীর এবং তার ছেলের। এরাই তার থাকা খাওয়া পড়া সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে। যদি সে চাকরি করতে চায় আর কারণটা যদি হয় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, যদিও তার স্বামীর আয় রোজগার ভালো, আমার মতে এটা যুক্তিসঙ্গত না। এটা অনেকটা পশ্চিমা কালচারের মতো। আমি স্বাবলম্বী হতে চাই, কারো ওপর বোঝা হতে চাই না, কিছু একটা করতে চাই, তারপর গর্ব করা শুরু করে। কিছুদিন পর হয়তো স্বামীর চেয়ে বেশি রোজগার করবে, স্বামীর উপর বসগিরি শুরু করবে। এই জিনিসগুলো সামঞ্জস্যপূর্ণ নয় ইসলামিক কালচারের সাথে, ইসলামিক নিয়ম। হ্যাঁ, যদি চাহিদা পূরণ না হয়, স্ত্রী যদি মনে করে একজন কাজের লোক রাখবো, 1000 খানেক টাকা দিতে হবে, আমি চাকরি করে তার চেয়ে 5-10 গুণ বেশি রোজগার করব, এতে করে পরিবারকে সাহায্য করা হবে, সেটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, যদি হিজাব পালন করা যায়, তাহলে সমস্যা নেই। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, যদিও তার স্বামী যথেষ্ট ইনকাম করে, আমার মতে এই দৃষ্টিভঙ্গিটা সঠিক না, এগুলো বাদ দিতে হবে। তবে স্বামী রাজি হলে এটার অনুমতি আছে, আমি বলবো না এটা হারাম। তবে আমি বলবো এখানে চাকরি করার পেছনের কারণটা খুব একটা জোরালো না। যদি সে বলে আমি দাওয়া দিতে চাই, আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে চাই, দিন প্রচার করব, এতে আমি সওয়াব পাবো, আমার পরিবার সওয়াব পাবে, এখানে কারণটা বেশ ভালো। যদি স্বামীর আর্থিক অবস্থা ভালো হয়, তারা ইচ্ছে করলে সহজে একজন পরিচারিকা রাখতে পারে, মাসে 3-4 হাজার টাকা। স্ত্রী এখন ফ্রি, সে চাইলে আল্লাহ তাআলার পথে সময় ব্যয় করতে পারে, গৃহস্থালির কাজ না করলেও চলে, এটা খুব ভালো কারণ। তবে শুধু টাকা উপার্জনের জন্য যাতে সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটা কোনো ভালো কারণ না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলাম ধর্ম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়?
বোন প্রশ্ন করলেন ইসলাম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়। ম্যারাইটাল রেপ এই শব্দটা চালু করেছে পশ্চিমা মিডিয়া। এই বৈবাহিক ধর্ষণ যেন জিজ্ঞেস করছেন ইসলামিক নাচের পার্টি আছে কিনা অথবা ইসলামিক মদের পার্টি, দুটোই পরস্পর বিরোধী। বিয়ে আর ধর্ষণ পরস্পর বিরোধী, এটা দেখবেন পশ্চিমা বিশ্বে। যেন বলছেন একজন লোক লম্বা এবং বেটে অথবা মোটা চিকন মানুষ দুটোই অপোজিট। অথবা ধরেন বলা হলো ইসলামিক মিউজিক্যাল ডান্স পার্টি, মিউজিক আর ডান্স ইসলামে হারাম, তারপরও মিউজিক্যাল ডান্স পার্টি। একইভাবে বৈবাহিক ধর্ষণ, বিয়ে একটা পবিত্র চুক্তিনামা, নিকা পবিত্র অঙ্গীকারনামা। আর যখন একজন পুরুষ এবং একজন মহিলা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের অনুমতি আছে। হ্যাঁ, বিনা কারণে জবরদস্তি করা উচিত না, তবে একইভাবে একজনের আরেকজনকে প্রত্যাখ্যান করাও উচিত না যদি কোনো চাহিদা থাকে। ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এটা পশ্চিমা মিডিয়ার বানানোর শব্দ। ইসলামে এটার কোনো গুরুত্ব নেই। ইসলামে এটা আমাদের দায়িত্ব, এটা আমি আগেও বলেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 187 নম্বর আয়াতে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। অনুষ্ঠানের প্রথমেই আমি এই আয়াতটা দিয়ে শুরু করেছিলাম যে তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। পরিচ্ছদের কাজ হলো একে অন্যকে রক্ষা করা, গোপন করে রাখা, একে অন্যকে সুন্দর করা। যদি বলেন যে স্বামী স্ত্রী একে অন্যের পরিচ্ছদ, তাহলে তো তারা একে অন্যকে সাহায্য করবে। যদি না করে তাহলে তো পরিচ্ছদের উদ্দেশ্যটা পূরণ করছে না। আমার পোশাক পরিচ্ছদ আছে, পরি না, মানে আপনার যদি একটা পোশাক থাকে সেটা তো আপনি পরবেন। যদি পোশাকটা না পরেন তাহলে তো সেটার উদ্দেশ্য পূরণ হবে না। বিয়ে একটা চুক্তিনামা, আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 30 নম্বর অধ্যায়ের 21 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এখানে আমার মনে হয় যে ধর্ষণ এর সংজ্ঞা হল জোরপূর্বক বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপন। যদি একজন পুরুষ কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কখনো যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাই ধর্ষণ। এখানে ধরে নেওয়া হয় এদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই। এখানে বিয়ের কথা বলা হয়নি। টেকনিক্যালি ধর্ষণ মানে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো মহিলার সাথে তার সম্মতি ছাড়া জোরপূর্বক, এটা টেকনিক্যাল শব্দ। তবে বিয়ের পরে যদি স্বামী চায়, এটা হলো স্ত্রীর দায়িত্ব যে সে রাজি হবে, যদিও হয়তো মুড ভালো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী চাওয়ার পরেও রাজি না হয়, ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবে। এটার ভিত্তিতে বলা যায় বৈবাহিক ধর্ষণের প্রশ্নই আসে না, ম্যারাইটাল রেপ। একই সাথে স্বামীকেও বিবেচক হতে হবে যে স্ত্রীর এখন মুড ভালো না অথবা ভালো লাগছে না, সে বলবে ঠিক আছে পরে দেখা যাবে। এই সম্পর্কটা হাত আর গ্লোভসের মতো। যদি স্ত্রীর মুড ভালো না থাকে, স্বামীকে একটু বিবেচক হতে হবে। কোনো চাহিদা থাকলে সেটা পরে মেটাবে। আসলে একজন আরেকজনকে বুঝতে হবে। ধরেন স্ত্রী অর্ধেকের বেশি সময় প্রত্যাখ্যান করেছে, এক্ষেত্রে স্বামীর জন্য বারবার বলা কঠিন। তাই এখানে একে অন্যকে বুঝতে হবে। ইসলাম ধর্মে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ বলে কিছু নেই। পশ্চিমা দেশগুলোতে এটা আছে, ইসলাম ধর্মের স্থান নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামে স্ত্রীর কুলা নেয়ার অধিকার আছে, কিন্তু ইন্ডিয়ায় এটা সহজে করা যায় না। কোনো মহিলা কুলা চাইলে তাকে কি করতে হবে? আমি এর আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম এক টাইপের ডিভোর্স, যে স্ত্রী যদি চায় স্বামীকে অনুরোধ করতে পারে কুলার জন্য। যদি স্বামী কুলা না দেয়, স্ত্রী যেতে পারে কাজীর কাছে। যদি স্বামী তার সাথে অবিচার করে, যদি তার অধিকারগুলো না দেয়, তাহলে স্ত্রী কাজীর কাছে গিয়ে নিকাহে ফাস্ক চাইতে পারে। নিকাহে ফাস্ক মানে বিয়েকে বাতিল করা। তাহলে এই কুলা বা নিকাহে ফাস্ক এটা ইসলামিক কোনো দেশে প্রয়োগ করাটা সহজ। সেখানে একজন ইসলামিক কাজী থাকেন। কুলার ক্ষেত্রে মহিলা তার স্বামীকে অনুরোধ করে, ভালোভাবে বলে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য, এটাকে বলা হয় কুলা। কিন্তু স্বামী যদি রাজি না হয়, স্ত্রী স্বামীকে কুলার জন্য অনুরোধের পরও স্বামী রাজি হলো না, স্ত্রী তখন যাবে পরের স্টেজে, সেটা হলো নিকাহে ফাস্ক, অর্থাৎ বিয়ে বাতিল করে দেয়া। সে যেতে পারে ইসলামিক কাজীর কাছে। সেখানে প্রমাণ করতে হবে তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে তার অধিকার দেয় না, স্বামীর দায়িত্ব পালন করে না। আর ইন্ডিয়া যেহেতু ইসলামিক রাষ্ট্র না, তবে কিছু মুসলিম আদালত এখানে চালু আছে। সরকার কিছু মুসলিম আইন অনুমোদন করেছে।
এমন ক্ষেত্রে মুসলিম আদালতে যেতে পারেন। আপনার স্বামীকে ডাকা হতে পারে, আপনার স্বামী বাধা দিলে আপনি যাবেন নর্মাল সিভিল কোর্টে, ইন্ডিয়ান সিভিল কোর্টে যাবেন। একজন ভালো আইনজীবীকে নিতে হবে, কারণ এই মুসলিম বিচার ব্যবস্থা বা মুসলিম আদালতের পুরোপুরি আইনগত কোনো স্বীকৃতি নেই। কিন্তু যদি সিভিল কোর্টে যান, যেহেতু ইন্ডিয়ার সরকার মুসলিম পার্সোনাল লকে অনুমোদন দিয়েছে, ইন্ডিয়ার আদালতে যদিও সেই লোকগুলো মুসলিম না, তবে সাধারণ ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান কোর্টে যায় আর ডিভোর্স চায়, এখানে পার্থক্য হচ্ছে নর্মাল সিভিল কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, এখানে ঘরের কথা জনসমক্ষে বলতে হবে। ইসলামিক আদালতে এটা জনসমক্ষে করতে হয় না, দুপক্ষের আলোচনার মাধ্যমে সবকিছু হবে। কাজীর কাছে যাবেন, তিনি বিচার করবেন। আর নর্মাল সিভিল কোর্টে সবার সামনে ঘরের কথা বলতে হবে। ইন্ডিয়ায় আপনাকে হয়তো এরকম করতে হবে যদি আপনি ডিভোর্স চান, তবে ইন্ডিয়াতেও এটা করা সম্ভব। কিন্তু ভালো লয়ার নিতে হবে যিনি আইন জানেন, পাশাপাশি মুসলিম পার্সোনাল ল সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাবা মা কি তাদের মেয়েকে অপছন্দের পাত্রের সাথে জোর করে বিয়ে দিতে পারে? বোন প্রশ্ন করলেন যে ইসলামকে অনুমতি দেয় বাবা মা জোর করে মেয়েকে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দেবে, কিন্তু মেয়ে পছন্দ করে না। ইসলাম ধর্মে কাউকে জোর করে বিয়ে করানোর অনুমতি নেই। হবু স্বামী এবং হবু স্ত্রীর সম্মতি থাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী দুজনেই, হবু স্বামী স্ত্রী দুজনেই বিয়েতে রাজি থাকবে, শুধুমাত্র তাহলে এই বিয়েকে আইনসিদ্ধ বলে ধরা হবে। বাবা মা সন্তানকে এই ব্যাপারে গাইড করতে পারেন, তারা মেয়েকে উপদেশ পরামর্শ দিতে পারেন, এটা ভালো। আর বাবা মা সাধারণত ভালো উপদেশই দেন, কিন্তু মেয়েটার যদি মনে হয় যে বাবা মা তার জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেনি, সে আরও ইসলামিক জীবনসঙ্গী চাচ্ছে, অথবা বাবা মা বলছে ইসলামিক ছেলেকে বিয়ে করো, মেয়েটা বলছে না আমি ইসলামিক ছেলে চাই না, আমি ধনী আর সুদর্শন চাই, ইসলামিক ছেলে আমার দরকার নেই, এরকম হলে বাবা মাই সঠিক। এক্ষেত্রে সওয়াব পাবেন বাবা মা, তারা মেয়েকে সরল পথে থাকার জন্য জোর করছে। তবে মেয়েটা যদি মনে করে বাবা মা একজন ধনী সুদর্শন ছেলে পছন্দ করেছে, কিন্তু সে চাচ্ছে ধার্মিক ছেলে, ধার্মিক স্বামী, এমন ক্ষেত্রে মেয়েটা সঠিক। দেখতে হবে কোন পক্ষ কোরআন সুন্নাহর পক্ষে আছে। সাধারণ নিয়মে বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিতে পারে না, কারণ একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 69 নম্বর অধ্যায়, 649 নম্বর হাদিস, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া নবীজির কাছে এসে বলল, বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে একটা লোকের সাথে, তাকে পছন্দ করি না। নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। এটার ভিত্তিতে বলা যায় যে বিয়ের সময় হবু স্বামী স্ত্রী দুজনের সম্মতি নিয়ে এটাই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। এটাই ছিল আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Stay young, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, zawajun mubarakun, an-nikahu min sunnati. ما قال النبي والصحيح نكاح مبارك نكاح مبارك زواج مبارك কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। সুন্নাতের বার্তা, তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো, এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ, নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দিলবর হুসেন, জাহাঙ্গীর আলম। আল কুরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।